নমস্কার বন্ধুরা, সোশ্যাল টাইমস 23 পদে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জেবিটি গ্রুপ ডি কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে নেক্সট ডে আমরা কি জেবিটি অফিসকে আবার যেতে হবে কি যেতে হবে না, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো যারা প্রথম আমাদের চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই সেই সকল গ্রুপ ডি শিক্ষার্থীদের যারা 7 তারিখ মানে 7 মে জেবিটি অফিস গিয়েছিল এবং সবার হয়ে তোমরা জেবিটি অফিসের সামনে জড়ো হয়েছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করো তারা দেখবে আমি কিন্তু এর আগেও একবার কমিউনিটির মধ্যে বলেছিলাম যে আমি পার্সোনালি জেবিটি অফিসে গিয়ে একটু কথা বলে আসবো, জেবিটির কী আপডেট রয়েছে, কবে মেরিট লিস্ট পাবলিশ হবে এই বিষয়ে। তারপর ঠিক কথা মতো আমি কিন্তু পার্সোনালি গিয়েছিলাম। এটার ভিডিও তোমরা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। তোমরা এখন স্ক্রিনে দেখতে পারবে কোন ভিডিওটা। আশা করি পরে তোমরা ভিডিওটা আবার দেখে নিও। তো যাই হোক, আমি কিন্তু গিয়েছিলাম, ঠিক আছে, সিঙ্গেলি গিয়েছিলাম তোমাদের আন্দোলনকরণের 3-4 দিন আগের কথা। তো এখন কথা হলো, আমি এর আগেও বলেছিলাম যে এর আগের ভিডিওতে তো আমি বলেছিলাম যে এমসিসি চলাকালীন কিন্তু গ্রুপ ডি রেজাল্ট দেবে না। কারণ কারণ কি এটা ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, তো আবার বলে দিচ্ছি যে এমসিসি চলাকালীন কিন্তু তাদের এই গ্রুপ ডি রেজাল্ট মানে দিয়ে তাদের কোনো লাভ হবে না, ঠিক আছে, যে কারণে তারা কিন্তু গ্রুপ ডি রেজাল্টটা দিচ্ছে না। তোমরা সবাই একত্রিত হয়ে জেবিটি অফিসে গিয়েছিলে, তারপর সেখান থেকেও কিন্তু ঠিক একই উত্তর এসেছে যে তারা এমসিসির পরে নেক্সট স্টেপ তারা নেবে, এমসিসির পরে তারা জেবিটি গ্রুপ ডি বিষয়টা তারা দেখবে এবং তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। তো ঠিক আমি কিন্তু সেই কথাটাই কিন্তু অনেক আগে বলে দিয়েছিলাম। যাই হোক, এখন কথা হলো, যদিও এমসিসির সঙ্গে কিন্তু গ্রুপ ডির কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, যেহেতু অন্যান্য রিক্রুটমেন্ট হচ্ছে। আমরা দেখেছি এই বিগত দিনে যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম হয়েছে, তাও বহিরাজ্যে গিয়ে, ঠিক আছে। তারপর টিপিসিরও এক্সাম কিন্তু কন্ডাক্ট হয়েছিল, দেখ এটা একটা ইস্যুতে এটা ক্যান্সেল হয়েছে। তো আমাদের যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট দিতে কী প্রবলেম, তাও এটা 3 মাস হয়ে গেছে। জানুয়ারির 19 তারিখে লাস্ট ইন্টারভিউ হয়েছিল, আজকের ডেট হিসাবে এটা প্রায় 3 মাসের উপর হয়ে গেছে, প্রায় 3.5 মাস। তো তারা যদি কর্তৃপক্ষ যদি মানে জেআরবিটি দপ্তর যদি চায় অবশ্যই এটা দিয়ে দিতে পারতো, কিন্তু তারা এটা দিচ্ছে না। তারা এটা ইলেকশনের রেজাল্ট মানে লোকসভা ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার পরে এটা তারা দেওয়ার চিন্তাভাবনা করছে। এটা আমি প্রথম থেকেই আমার চ্যানেলে আমি বলে এসেছি, তোমরা যারা ফলো করো তারা অবশ্যই এটা জানবে। তো এখন কথা হলো যে আবার কি নেক্সট জেআরবিটি অবশ্যই যেতে হবে নাকি যেতে হবে না। তো দেখো, যে লোকসভার যে ইলেকশনের ব্যাপারটা কিন্তু 6 জুনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমরা অবশ্যই 1 সপ্তাহের মতো একটু ওয়েট করো, অ্যাটলিস্ট যে তোমরা 15 তারিখ অবধি ওয়েট করতে পারো বা 12 তারিখ অবধি, মানে জুন মাসের 12 কি 15 এই টাইম অবধি ওয়েট করে তারপর তোমরা নেক্সট যে লোকগুলা তোমরা গিয়েছিলে জেআরবিটি অফিসে, তো এর চেয়েও কিন্তু বেশি লোক যেতে হবে। তো অবশ্যই তোমরা জুন মাসের 6 তারিখ অবধি ওয়েট করো। তারপর নেক্সট তোমরা আরও বেশি লোক জমায়েত হয়ে এখানে গিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে কোনো প্রোটেস্ট বা এরকম আমি কোনো ওয়ার্ড ইউজ করব না। এখানে আমি বলবো যে তোমরা জাস্ট একটা গ্যাদারিং করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে তোমরা শীত ঘুমে নেই, ঠিক আছে। তোমরা যে গ্রুপ ডি ক্যান্ডিডেট যে 16,000 ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, এই 16,000 ক্যান্ডিডেটের কিন্তু মানে শীত ঘুমে নেই, এটা যেন তোমরা মানে একটু চিত্র ফুটিয়ে তোলো, ঠিক আছে। তো এটাই বলবো। আর আশা করি যে জুন মাসে 10 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্টটা দেওয়ার একটা চান্স থাকবে, ঠিক আছে, বিরাট একটা চান্স থাকবে আশা করি। আর আমি সরকারের কাছে রিকোয়েস্টও করব, অবশ্যই আমাদের চ্যানেলের তরফ থেকে আমি অবশ্যই রাজ্য সরকারকে রিকোয়েস্ট করব যে গ্রুপ ডি রেজাল্টটা অতি শীঘ্রই যেন পাবলিশ করা হয়, যাতে কোনো আন্দোলন বা কোনো গ্যাদারিং না করতে হয়। দীর্ঘদিন ধরে অপেক্ষাকৃত যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য আর কষ্ট না হয়। অনেকেই কিন্তু ত্রিপুরার অনেক জায়গা থেকে বিলং করে, অনেক দূর থেকে বিলং করে, তারা তো যে
বললেই তো আর আসতে পারে না, ঠিক আছে? অনেকেরই অনেক প্রবলেম থাকে। আর যেহেতু আমরা দেখছি যে 4 বছর হয়ে গেছে একটা রিক্রুটমেন্ট, অনেকের কিন্তু এজ ওভার এজ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি রাজ্য সরকারকে, অন্যান্য মন্ত্রীবর্গকে আমি রিকোয়েস্ট করব যে গ্রুপ ডি অন্তত খুব শীঘ্রই যেন রেজাল্টটা পাবলিশ করা হয়। আর তোমাদের সবাইকে বলবো যে তোমরা অবশ্যই জুনের 1 থেকে 2 তারিখের মধ্যে তোমরা আবার একটা নিজেদের মধ্যে একটা প্ল্যান করে রাখো। যদি রেজাল্ট না ওঠে তাহলে তোমরা আবার সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক আছে? এটা আগে থেকে প্রি প্ল্যান করে রাখো। তো এটাই কথা। এবং অবশ্যই তার সাথে সবাই গ্রুপ ডি যত ক্যান্ডিডেট রয়েছে সবাইকে বলবো যে তোমরা প্রতিনিয়ত ওয়েবসাইটগুলি একটু চেক করতে থাকো, বা তাদের যে ফোন নাম্বার রয়েছে বা মেল আইডি রয়েছে ওইখানে তোমরা যোগাযোগ করার চেষ্টা করো। আমি পার্সোনালি আবার চেষ্টা করব যে জুন মাসের 6 তারিখের পরে একদিন গিয়ে জেবিটি অফিসে আবার কথা বলার জন্য। কোনো আপডেট যদি থাকে অবশ্যই তোমাদের আমি জানাবো। আমি এর আগেও পার্সোনালি গিয়েছি, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি আছি, জেবিটি গ্রুপ ডির প্রত্যেকটা পরীক্ষার্থীর সঙ্গে আমি আছি। অবশ্যই এটা সাকসেস হবে এবং আশা করি জুন মাসের মধ্যে মেরিট লিস্ট আউট হয়ে যাবে এবং অবশ্যই দুর্গাপূজার আগে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে এসে পড়বে। তো এই আশা করছি। তো অবশ্যই যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন আপডেট পেলে আমরা অবশ্যই জানিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।